বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটি জটিল সময় পার করছে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশটির স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়েছে। নিচে প্রধান দিকগুলো তুলে ধরা হল। ১. রাজনৈতিক পরিস্থিতি। শেখ হাসিনার পদত্যাগ। দীর্ঘদিন ধরে চলমান বিক্ষোভ ও আন্দোলনের পর তিনি আগস্ট 2024 পদত্যাগ করে। নতুন অন্তর্বর্তী সরকার, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এর লক্ষ্য হল নতুন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া এবং জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করা। প্রতিবাদ অব্যাহত। বিরোধী দল এবং বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর আন্দোলন এখনও চলছে, যা রাজনৈতিক অস্থিতিশীলতার ইঙ্গিত দেয়। ২. অর্থনৈতিক পরিস্থিতি। গার্মেন্টস সেক্টরের সংকট। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি গার্মেন্টস খাত, যা বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। উৎপাদন ও রপ্তানি ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক ক্রেতারা অন্য দেশে অর্ডার স্থানান্তর করছে, যার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে। মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। মুদ্রার অবমূল্যায়ন এবং উচ্চ বেকারত্বের কারণে জনগণের জীবনযাত্রার মান কমে গেছে। ভবিষ্যৎ পরিকল্পনা। অন্তর্বর্তী সরকার দুর্নীতি হ্রাস, অর্থনৈতিক পুনর্গঠন এবং সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও দেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। পরিস্থিতি স্থিতিশীল করতে প্রশাসন এবং জনগণের মধ্যে আস্থার পুনঃপ্রতিষ্ঠা জরুরি।